আমরা তো যে সংবাদ পেয়েছি এই ঘটনা সম্পর্কে আসলে কোনো অপরাধী তো আসলে অপরাধ স্বীকার করে না, তবে কিছুটা আমরা জানবো। আচ্ছা, এরা কি করছে? এটাই যে বল্লা বাজারের পাশে একটু বলে ওনার ছোট ভাই মাদ্রাসা 20 জন 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই, মানে ওই মাদ্রাসায় সবাই গোপন ভিডিও করছে। তারপরে অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চোপড় খোলাইছে, লজ্জাস্থানে হাত দিছে এনার ছোট ভাই, এবং উনি এই সম্পর্কে অবগত আছে। মহিলা মাদ্রাসা, আপনি মহিলা মাদ্রাসা তাই না? উনি কি ছোট ভাই? উনি কি এমনি আসছি? উনি জড়িত? একটা সাইডে যারা লাইভে রয়েছেন আসলে উনি কিন্তু জড়িত না। আপনার ছোট ভাইয়ের নাম কি? ওবায়দুল্লাহ। এই যে ঘটনা, এটা কি সত্য? এই ঘটনা আমি মূলত শনিবারে শুনছি, ভিকটিম আমারে বলছে। তো পরে আমি তাদেরকে বলছি যে বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি, আপনারা এটা ডিএনএ টেস্ট করেন। পরে তারা বলছে যে পরের দিন আমি ফোন দিচ্ছি ভাই কি করলেন, পরে বললো ভাই ডিএনএ টেস্ট করে নিয়ে আগে মামলা করেন, পরে তাহলে মামলা করেন, সমস্যা নেই, কারণ যদি অপরাধী হয় তাহলে শাস্তি হবো, সমস্যা নেই। তো তারপরে আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় নাই। তো এই যে আজকে আর কি এরকম পরিবেশ। আমরা তো শুনছি যে কিছু প্রমাণও তারা পেয়েছে না, মানে এটা তাদের আমি মানে তারা যেটা বলছে তাদের বলার উপরে আমি যে বাইরে বলছি, পরে ভাই ওই কথা বলছে যে না 15 জনের ব্যাপারে কথা বলেন আগে, মূলত একটা মেয়ের ব্যাপারে বলছিল। ভাই আমি তো ভাই এত কিছু বুঝি না রে ভাই। আমি মূলত একটা মাদ্রাসা চালান, আপনি বুঝেন না যে এই যে যৌন হয়রানি কিংবা এই যে গোপনে ভিডিও, মূলত আর খারাপ কাজ না করলে তো ভিডিও করতে পারি নাই। আমি মূলত ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে চান না, আমি মূলত আপনার ভাইয়ের কাছে বিয়ে দিতে চাইছে যে এটা প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ পাওয়ার কথা। এই বিষয়ের জন্য আমি বলছি যে ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে ওরে অপরাধের জন্য ওরে যা করা করবো, থানায় যাও। আমি ভাই বাগাই দিয়ে নাই, আমি বাগাই দিয়ে নাই, আল্লাহরে হাজির নাজির বলতেছি, আমি বাগাই দিয়ে নাই। মাদ্রাসার নাম বলেন, আবার নাম বলেন। মাদ্রাসার নাম হযরত ফাতেমা। এটা কোন জায়গায় অবস্থিত? বল্লা বাজার আছে, বল্লা বাজার। এই যে আমাদের মুসলমানের সর্বোচ্চ পর্যায়ে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য নাম দিয়ে যে মাদ্রাসাগুলো, এই যে অপকর্মটা, এটা কি আসলে আমরা মেনে নিতে পারি বলেন? এটা আসলে অপরাধ যখন হয়ে যায়, এটা নিয়ে এখন আমি কি করবো কম? এটা অপরাধ যখন হওয়ার হয়ে গেছে, এটা যে অপরাধী আমি সরাই নাই, আমি এখনো ছোট ভাই কোথায় এখন? ছোট হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে সে কুকর্ম করছে বিভিন্ন ছাত্রীদের সাথে। মূলত আর কি প্রথমে একটা ছাত্রীর সাথে বলছে, একটা ছাত্রীর কথা বলছে, একটা ছাত্রীর সাথে আর কি একত্রে করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা বলছে। কয়টা মেয়ের সাথে? দর্শন আছে। ছোট হুজুর না আপনার ছোট ভাই? ছোট হুজুর আমার ছোট ভাই। আপনার ছোট ভাইয়ের কথা বলেন, ছোট হুজুর এবং আপন ছোট ভাই। আপনার সাথে আপনার ছোট ভাই তো ধরা খাইছে, কিন্তু আপনি হয়তো ধরা খাননি। আপনিও কোনো দোষ করে থাকলে সেটা তওবা করবেন এবং স্বীকার করবেন। না, এই যে এখানে ছাত্রীরা আছে আমার, সবাই যদি কোনো ছাত্রী অভিযোগ করে তাহলে আমি থানায় যাই। এবং আপনার ছোট ভাই তো পুরুষ, মহিলা মাদ্রাসা তো মহিলা হুজুরদের চালাবেন, মহিলারাও আর কি পুরুষ থাকে, মহিলারাও আছে, পুরুষ। ছোট ভাইকে বিবাহিত? জি। কোথায় বিয়ে করছে? সাবালিয়া। আপনার ছোট ভাই শ্বশুরের নাম বলেন? মুজাম্মেল হক। আর তার আপনার ছোট ভাইয়ের স্ত্রীর নাম? আসমা।